হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টে আমরা উপস্থিত আছি। এখানে আমার সাথে রয়েছেন অনেক সিনিয়র আইনজীবী এবং ওনাদের সাথে আজকে আমরা কথা বলতেছি। এবং এই অনুষ্ঠানটি হচ্ছে প্রতি বছরে যে সুপ্রিম কোর্ট যে বার অ্যাসোসিয়েশন আছে সেখান থেকেই হয়। এবং আমাদের যারা আইনজীবী রয়েছি হাইকোর্ট ডিভিশনে, অ্যাপেলেট ডিভিশনে প্র্যাকটিস করি এই সবার জন্য। এবং আমার এখানে উপস্থিত রয়েছেন অনেক সিনিয়র এবং ওনাদের কাছ থেকে আমরা কিছু আজকে তথ্য নিব। স্যার বলেন কিছু। বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটা ঐতিহ্য, হ্যাঁ স্বাধীনতার পর থেকে প্রতি বছর হ্যাঁ বার কর্তৃপক্ষ এই সুন্দর বার্ষিক ভোজের আয়োজন করে থাকে। এটা একটা সুন্দর আয়োজন। সবাইকে ধন্যবাদ, বার কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং সুন্দর আয়োজনের জন্য। সবার সাথে সবার মিলন মেলা হয়। এই বার্ষিক ভোজের শেষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়, যেখানে খুব আনন্দ হয়। সব একটু অ্যাডভোকেটরা এতে অংশগ্রহণ করেন, খুবই স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করেন। খুব একটা আনন্দময় একটা অনুষ্ঠান তাদের জন্য। ধন্যবাদ। স্যার, আপনার কোনো বইয়ের প্রচার করতে পারেন, আপনার যে বই লিখেছেন আপনি সেটা বলতে পারেন। আচ্ছা, আপনি কিছু বলতে চান? আজকে এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আসলে বছরে আমাদের এই ধরনের একটা অনুষ্ঠান প্রতি বছরই হয়ে থাকে। আমরা আনন্দের সহিত এই অনুষ্ঠান উপভোগ করি। বাংলাদেশ এই সুপ্রিম কোর্টের যদি বেঁচে থাকে এই ধরনের অনুষ্ঠান চলতে থাকবে এই আশা ব্যক্ত করে আগামী বছর শেষ। বলেন। ধন্যবাদ সবাইকে। আসলে আজকের এই বার্ষিক ভোজটা আমাদের একটা মিলন মেলা। এখানে সব বাংলাদেশের উভয় বিভাগের মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতি এবং হাইকোর্ট ডিভিশনের বিচারপতিরা ইনভাইটেড থাকেন। এবং যেহেতু এটা বারের বার্ষিক ভোজ, সব আইনজীবীরা এখানে উপস্থিত থাকেন। বার এবং বেঞ্চের যে আজকের একটা মিলন মেলা এটা বলা যায়। এবং এই মিলন মেলাটা পরিণতিটা হয় শেষের দিকে আসলে মনোজ্ঞ একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা আসলে আইনজীবীরা তো এটা সুযোগ এবং সময় হয় না তাদের। এখানে আইনজীবীদের পরিবার সহ সবাই এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে, ছেলে মেয়েরা অংশগ্রহণ করে এবং অনেকে পরিবারের পক্ষ থেকে এখানে পার্টিসিপেটও করে এই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে। তো এটা আমাদের জন্য আসলে খুবই সুন্দর একটা উপভোগ্য অনুষ্ঠান। কারণ আইনজীবীরা আসলে এই প্রফেশনের বাইরে ফ্যামিলিকে সময় দিতে পারে না, নিজে আনন্দ উপভোগ করার সময়টুকু বের করতে পারে না। বার্ষিক একটা দিন অন্তত পক্ষে আমরা আনন্দ উপভোগ করি। আমরা বারকে বলবো আরও বিভিন্ন বিনোদন এর পাশাপাশি আরও যাতে করে থাকে। যেহেতু বারে এখন প্রায় 14,000 আইনজীবী, আমাদের এটা খুবই কষ্টসাধ্য হয়ে যায় একদিনে অনুষ্ঠানটা পরিচালনা করা। আমি আশা করব ভবিষ্যতে আরও বড় স্পেসে, বড় পরিসরে অথবা 2 দিন ব্যাপী করা যায় কিনা। ধন্যবাদ সবাই। আইনজীবীদের জন্য আজকে হচ্ছে একটা ঈদের মতন। বছরে একটা দিন সব আইনজীবী একসাথে হয়, আমরা একে অপরের সাথে আনন্দ শেয়ার করি, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। আমাদের সাথে মাননীয় বিজ্ঞ আইন বিচারক থাকেন, বিচারপতিরা থাকেন। খাওয়া দাওয়ার পর তাদের সাথে আমাদের কথা হয়, ওরা আমাদের সঙ্গে মিলিত হন, কথা বলেন। এতে আমাদের বছরের এই দিকটার জন্য আমরা সারা বছরে অপেক্ষা করে থাকি। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট সরল কুমার রায়, সুপ্রিম কোর্ট বাংলাদেশ। আমার সাথে আছেন উপস্থিত অনেক সিনিয়র বিজ্ঞ আইনজীবী এবং এই অনুষ্ঠানটি প্রতি বছর হয়ে থাকে। এবং এখানে এই যে মিলন মেলায় সকল সিনিয়র এবং জুনিয়র আইনজীবীদের সাথে আমাদের দেখা হয়। এবং আজকে আমাদের সিনিয়র আসছেন আমাদের, আমি প্র্যাকটিস লাইভ থেকে ওনাদেরকে দেখে আসছি। এবং আজকে স্যার কিছু বলতে চান? হ্যাঁ, আমাদের এই বার্ষিক ভোজ সম্পর্কে বলেন। এটা আসলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের একটা ঐতিহ্য এখনও তারা ধরে রাখছে। বিশেষ করে এই গ্রেকো পার্টিতে আমরা সবাই একসাথে হতে পারি। সমস্ত জাস্টিস, সিনিয়র, জুনিয়র যারাই বাইরে আছে সবাই আসে, খুবই ভালো লাগে এটা। এবং এর জন্য তারা এই দল, তাদেরকে ধন্যবাদ আমরা জানাই। থ্যাংক ইউ। আপনি এটা আমার মোবাইলে দিয়ে দেন। থ্যাংক ইউ। সভাপতি
সকলের উপস্থিতি আজকের এই সুন্দর সুন্দর একটা পরিবেশে আমরা সকলে উপস্থিত হয়েছি, সিনিয়র এবং জুনিয়র, এবং সকল সিনিয়র এবং জুনিয়রদের সাথে আমাদের আজকে বলা যেতে এক প্রকার মিলন মেলা, এবং এটি প্রতি বছর হয়ে থাকে। আমি চাই এটা প্রতি বছরই হোক, এবং এইভাবে জন্য আমরা সিনিয়র এবং জুনিয়র একত্রে একসাথে কথা বলতে পারি এবং আমরা একসাথে আড্ডা দিতে পারি এবং আইনি যে বিষয়গুলো রয়েছে সেগুলো যেন চর্চা করতে পারি। ধন্যবাদ।